হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি একটা পনিরের রেসিপি করতে যাচ্ছি। পনিরের জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, সঙ্গে নিয়েছি আমি 2টা আলু আর মাঝারি সাইজের একটা ফুলকপি। আর মশলার জন্য দেখো টমেটো, শুকনো লঙ্কা, আদা, কাজু বাদাম এগুলিকে পেস্ট করব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো আমার পনিরের রেসিপিটা সম্পূর্ণ জল ছাড়া আমি রান্নাটা করব। দই, দুধ আর বাটার দিয়ে আমি সব পনিরের রেসিপিটা সম্পূর্ণ করব। আর পরে এখন তেলটা গরম হয়ে গেছে, আগে আমি আলু তারপরে ফুলকপিগুলিকে আগে একটু ভেজে নেব। তো আমার এই রেসিপিটার নাম দিয়েছি আমি বাদশাহী পনির। তো দেখো আমি প্রথম আলু আর ফুলকপিগুলিকে ভালোভাবে ভেজে নেব। এইখানে আমি মাঝারি সাইজের 2টাই আলু নিয়েছি। তো আলু ফুলকপিটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব। তো এইগুলি ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নেব। তো আলু ফুলকপির মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, যাতে আলু আর ফুলকপিগুলির মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে, তার জন্য একটু ভাজার সময় লবণ দিয়ে দিলাম। দেখো আমার ভাজাগুলি মোটামুটি হয়ে আছে, একটু ঢাকা করে দিয়েছিলাম। তো এখন আমি এগুলিকে নামিয়ে নেব। আলু ফুলকপি তো ঢাকনা খুলে দেখেছি আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এগুলিকে আমি নামিয়ে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি। অনেকটা তেল বেঁচে গেছে, এই তেলটার মধ্যে আমি আবার পনিরগুলিকেও ভেজে নেব। তো এই তেলটার মধ্যেই আমি এখন ঢেলে দেব পনিরগুলিকে একটু হালকাভাবে ভাজবো। পনির তো বেশি ভাজা দরকার নেই, বেশি ভাজা দরকার পড়ে না। দেখো হালকাভাবে আমি পনিরগুলিকে একটু ভেজে নেব। এখানে 200 গ্রাম পনির আছে। দেখো পনিরগুলি এখন একটু আবার নেড়ে চেড়ে আমি পনিরগুলির মধ্যেও একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে লবণ হলুদটা পনিরগুলির ভিতরে ঢুকে। দেখুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তো দেখো আমার পনিরগুলি মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে গেছে, এখন এগুলিকে নামিয়ে নেব। পনিরগুলিকে নামিয়ে নিলাম। এখন আমি ফুলকপি, পনির এগুলি সব ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে নামিয়ে নিলাম। এখন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়েছি 2টা এলাচ, 2টা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। এখন একটু সাদা জিরে দিয়ে দেব, আধা টিস্পুন সাদা জিরে দেব। তারপরে এগুলি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এগুলির মধ্যে। তারপরে এগুলি একটু ভালোভাবে ভাজতে হবে। এগুলি ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাজু, টমেটো আর শুকনো লঙ্কা, ওই পেস্টটা এটার মধ্যে ঢেলে দেব। আমার এই ভাজাটা হয়ে গেছে, তো আমি এখন ওই পেস্টটা এটার মধ্যে ঢেলে দেব। এর আগে আমি দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ, ধনে 1 চামচ, হলুদ পরিমাণ মতো, যেহেতু ভাজার সময় হলুদ দিয়েছিলাম তার জন্য হলুদটা একটু কমই দিয়েছি। লবণটা ও পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু ভাজার সময় লবণ আমার একটু দেওয়া আছে। এখন এগুলি ভালোভাবে ভেজে তারপরে আমি ওই মশলাটা ঢেলে দেব এটার মধ্যে। মশলাটা
ঢেলে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, যেহেতু টমেটো আছে, টমেটোর কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না, তার জন্য একটু ভালোভাবে এগুলোকে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মশলাটাকে ভালোভাবে ভেজে দেব। দেখো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে নাড়তে হবে। দেখো আস্তে আস্তে তেল বেরোচ্ছে মশলা থেকে। তো মশলার তেল বেরিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দই দেব। টক দই নিয়েছি আমি, চায়ের কাপে 1 কাপ পরিমাণ নিয়েছি। তো দইটাকে আগে থেকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ওই দইটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে মশলা থেকে। তো এখন আমি তার মধ্যে এই যে ফেটানো দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর তার আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে দিয়ে আবার লেগে যায়, যেহেতু দই আছে লেগে যেতে পারে, তার জন্য একটু ভালোভাবে বারবার নেড়ে দিতে হবে। দেখো আমি বারবার নেড়ে দিচ্ছি মশলাগুলিকে। এখন আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু আর পনির সবগুলি একসঙ্গে দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা করে দেব। আমার ফুলকপি আলু আগেই ভাজার সময় যেহেতু ঢাকনা দিয়ে ভেজেছি, এগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো তার মধ্যে দিচ্ছি আবার 1 কাপ দুধ। আমার রেসিপিটা সম্পূর্ণ দই, দুধ আর বাটার দিয়েই হবে। এটার মধ্যে জল পড়বে না। দুধটা দেওয়ার পরও একটু ভালো করে নাড়তে হবে। আর দেখো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। গরম মশলা, চিনি দিলেই আমার রেসিপি প্রায় রেডি হয়ে যাবে। দেখো একটু ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে। এখন দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি বেশি ঝাল খেতে পারি না, তার জন্য ঝালটা আমি কমিয়ে দিয়েছি। তো এখন 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। চিনি দিলাম 1 চামচ। এখন প্রায় রেডি হয়ে গেছে আমার বাদশাহী পনির। আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং সার্ভ করে দিলাম আমার বাদশাহী পনির। কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নেবে। এই বাদশাহী পনির গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তোমরাও একবার করে দেখো, খেয়ে দেখো এইরকমভাবে। আমি এইরকমভাবেই করি বাদশাহী পনির। তো আমি যেভাবে করি এটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।